বান্দা তোমার আমলের পাল্লাকে ভারী করার জন্য, তোমার রিজিককে ভারী করার জন্য বান্দা আমি এমন একটি রাত উপহার দান করছি, এমন একটি রজনী তোমাদেরকে দিয়েছি। সেই রজনীটার নাম হলো লাইলাতুন নিসফি মিন শাবান। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই রজনী এত বরকতপূর্ণ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার মাওলা বান্দাকে প্রথম আসমানে এসে, সপ্তম আসমান থেকে প্রথম আসমানে এসে ডাকতে থাকে, আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরলা, কে আছো আমার কাছে ক্ষমা চাও। আলা মিন মুস্তারজিকুন ফারজুকলা, কে আছো আমার কাছে রিজিক চাও। রিজিকের অভাবে বান্দা তুমি মানুষের ধারে ধারে ঘোরা লাগবে না। এরে বান্দা গুনাহ মাফ করবি তুই, তুই আমার কাছে সেজদায় পড়। আজকের রজনীতে তুই আমার কাছে কাঁদ, চোখের পানি ফালা। কত গুনাহ করছো বান্দা, কত গুনাহ করছো, কি পরিমাণ গুনাহ তোমার জীবনে জমছে, কি পরিমাণ গুনাহ তোমার জীবনে জমছে। আল্লাহ বলেন, আয় বান্দা উদউনি আস্তাজিব লাকুম। আমার আল্লাহ বান্দাকে ডাকতে থাকে। বান্দা যখন কোনো গুনাহের কাজে যায়, আমার আল্লাহ পিছন দিয়ে ডাকতে থাকে, বান্দা না যায়ও না, ওই গুনার কাজ করলে বান্দা আমি তোমার জন্য যে জান্নাত বানাইছি, ওরে বান্দা তোরে আমি অনেক মায়া করে মহাব্বত করে বানাইছি। আমি আল্লাহ তোরে কি পরিমাণ মহাব্বত করি। এ বান্দা তুমি দেখো তোমার মা তোমাকে কত ভালোবাসে, তোমার বাবা তোমাকে কত ভালোবাসে না। তোমার বাবার এই ভালোবাসা দুনিয়াতে যতদিন পর্যন্ত তুমি বেঁচে থাকবা ততদিন, তোমার মায়ের ভালোবাসা যতদিন বেঁচে থাকবা ততদিন। এরে বান্দা আজকে তুমি যদি কবরে চলে যাও, তোমাকে যদি দাফন দিয়ে দেওয়া হয়, তোমার বাবা তোমার জন্য 1 সপ্তাহ কান্না করবে, 1 মাস কান্না করবে, 1 বছর কান্না করবে। এমন একটা সময় আসবে যে তোমার কথা আর মনেও থাকবে না, ভুলে যাবে। তোমার মা তোমার জন্য কাঁদবে, তোমার বন্ধু তোমার জন্য কান্না করবে। ও বান্দা, দুনিয়াতে মানুষ তোমাকে কি পরিমাণ মহাব্বত করে, কি পরিমাণ ভালোবাসে। একজন মানুষ আরেকজনের জন্য নিজের জীবনটা পর্যন্ত দিতে রাজি হয়ে যায়। আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দা এর চেয়েও কোটি 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 গুণে বান্দা আমি আল্লাহ তোমাকে ভালোবাসি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার মালিক বান্দাকে এই পরিমাণ ভালোবাসে। বান্দা যখন কোনো গুনাহের কাজে যায়, আল্লাহ তাআলা তখন বান্দাকে হুঁশিয়ারি করে, বান্দা না যায়ও না, ওই গুনাহের পথটা আমি তোমার জন্য বাছাই করি নাই। আমি আল্লাহ তোমাকে সিরাতাল মুস্তাকিমের পথে হাঁটতে বলেছি। কার কি পরিমাণ গুনাহ আছে, কার কি পরিমাণ অপরাধ আছে, আমার মালিক যদি একজন বেশ্যা পতিতাকে যদি একটা কুকুরকে পানি পান করানোর মাধ্যমে, এক বনি ইসরাইলের জমানায় এক মহিলা ছিল যে বেশ্যা পতিতালয়ে সব সময় থাকতো। এমন মহিলা, সে পতিতালয়ে যাচ্ছে, পাশে এক কুকুর, মরুভূমির মধ্যে এক কুকুর ক্ষুধায় পানির জন্য হাহাকার। মহিলার বিবেকের মধ্যে নাড়া দিল, না আমি ওই কুকুরকে পানি পান করায়া তারপরে যাব। মহিলা অনেক কষ্ট করে কূপ থেকে পানি পান করাইছে ওই কুকুরকে। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন, মেরাজে যাওয়ার পর জান্নাতে ওই মহিলাটাকে দেখছে। আমার নবী জিব্রাইলকে জিজ্ঞাসা করছে, জিব্রাইল এই মহিলাটাকে বলে, এই মহিলাটা দুনিয়ার ওই মহিলা যার জীবনে কোনো
আমল ছিল না, নেক আমল ছিল না, কিন্তু আল্লাহ তাআলা তার একটা কাজকে এত বেশি পছন্দ করেছে, আল্লাহ তাআলা তার একটা জিনিসকে এত বেশি পছন্দ করেছে, এজন্য রব তার জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিয়া তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করে দিছে। আমার প্রিয় ভাই ও মুসল্লিয়ানে কেরাম, একটু চিন্তা করেন আমার মালিক কত দামি। দুনিয়ার মধ্যে কোনো দোকান যখন উদ্বোধন করা হয়, এক একটা সময় এক একটা অফার দেয়, মাঝে মধ্যে ওই অফারের সময় অনেক অল্প অনেক দামি জিনিস অল্প টাকায় কিনা যায়। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি তোমাকে শাবানের এই রজনীটা এত দামি পুণ্য রাত করেছি বান্দা, এই রজনীটা তুমি অবহেলায় কাটায় দিও না। ওরে বান্দা, তোর হায়াত আমি কি পরিমাণ দান করেছি, 10 বছর 20 বছর 30 বছর 40 বছর তোকে বান্দা আমি হায়াত দিয়েছি। এই 40 বছরের মধ্যে তুই আমার যেভাবে ইবাদত করা দরকার ছিল বান্দা করো নাই। আমি তোর বয়স যখন 10 আমি তোর দিকে তখন অপেক্ষা করেছি, দেখি আমার বান্দা আমার পথে চলে আসে কিনা। তোমার বয়স যখন 20 পার হয়ে গেছে তখন আমি অপেক্ষা করেছি। তোমার আশপাশে কত মানুষ দুনিয়ার থেকে চলে গেছে, তুমি ওই মানুষগুলোর জানাজায় আসছো, তাদেরকে দাফন পর্যন্ত দিছো, কিন্তু বান্দা তোকে আমি অনেক ছাড় দিয়েছি, অনেক দেখেছি। কোন বান্দা যখন ফজরের নামাজের সময় মুয়াজ্জিন ডাকতে থাকে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ আস-সালাতু খায়রুম মিনান নাওম, ও মানুষ ঘুম থেকে জলদি করে উঠে যাও, তোমার প্রভু তোমাকে ডাকতেছে সালাতের জন্য, নামাজের জন্য ডাকতেছে। আল্লাহ তাআলা বলে, বান্দা যখন ফজরের নামাজে যখন না আসে, কিরামান কাতিবিন নামে 2টা ফেরেশতা আছে, তারা আল্লাহকে বলে, আল্লাহ আপনার বান্দা যে ফজরের নামাজ পড়লো না, মালিক আমি কি আপনার বান্দার নামে গুনাহটা লিখে ফেলবো নাকি? আল্লাহ বলেন, না বান্দা তুমি ও ফেরেশতা, আমার বান্দা অনেক মহাব্বতের বান্দা, একটা গুনাহ যদি লিখিয়া দাও আমার বান্দার আমল নামায় একটা গুনাহ বাড়ি হয়ে যাবে। না ফেরেশতা না, তুমি এই গুনাহটা এখন লিখিও না, একটু অপেক্ষা করো, আমার বান্দা হয়তো সূর্য ওঠার পরে কাজা পড়ে নিবে, আবার আমার কাছে তওবা করে নিবে। আল্লাহ তাআলা অপেক্ষা দেয়, কিরামান কাতিবিন ফেরেশতা আবার আল্লাহর কাছে যায়, আল্লাহ জোহরের সময় তো হয়ে যাচ্ছে, আপনার বান্দা তো ফজরের নামাজটা পড়লো না, আল্লাহ আমি কি তার আমল নামায় গুনাহটা লিখবো কিনা? আল্লাহ বলেন, না ফেরেশতা লিখিও না, দেখো জোহরের নামাজের সময় আমার বান্দা উপস্থিত হবে, আমার বান্দা আমার কাছে তওবা করে নিবে, আমি আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দিব। এবার ফেরেশতা অপেক্ষায় থাকে, মসজিদের বারান্দায় এসে মসজিদের গেটে এসে দেখতে থাকে, অমুক বান্দা যে ফজরের নামাজ যে পড়লো না, দেখি ওই মানুষটা আজকে মসজিদের ভিতরে ঢুকে কিনা, দেখতে থাকে, অপেক্ষা করে, দেখে জোহরের নামাজ শেষ হয়ে যায়, ওই ফজর কাজাওয়ালা ব্যক্তিকে আর দেখা যায় না। ওই কিরামান কাতিবিন আবার আল্লাহর কাছে চলে যায়, আল্লাহ আমি আপনার এই বান্দাকে তো জোহরও দেখলাম না। এবার আল্লাহ ডাক দিয়া বলেন, ফেরেশতা
একটু অপেক্ষা করো, আমার বান্দায় গুনাহ এখনো লেখো না। কারণ আমি আমার বান্দারে অনেক মহাব্বত করে বানাইছি, অনেক মায়া করিয়া আমি বানাইছি। আমার বন্ধু আমার উম্মতের জন্য কি পরিমাণ না কষ্ট করছে। না ফেরেশতা লিখিও না, একটু অপেক্ষা করো, দেখো সে জোহরের নামাজ কিছুক্ষণ পরে পড়ে নিবে। দেখতে দেখতে আসরের সময় হয়ে যায়, কিরামান কাতিবিন আবার আল্লাহর কাছে যায়, আল্লাহ আপনার বান্দা তো পড়লো না, এখন কি গুনাহটা লিখবো কি না? আল্লাহ বলেন না, ও ফেরেশতা তুমি লিখিও না, দেখো আমার বান্দা আসরের সময় ঠিকই চলে আসবে, এসে আমার কাছে তওবা করে নিবে, আসরের নামাজটা পড়ে নিবে, কাজাগুলোকে আদায় করে নিবে। এবার কিরামান কাতিবিন ফেরেশতা দাঁড়ায় থাকে মসজিদের সামনে। দেখি ওই ব্যক্তিকে দেখা যায় কিনা, ফজর কাজা করলো, আসর জোহর কাজা করলো, দেখি ওই ব্যক্তিকে দেখা যায় কিনা যে ফজর কাজা করলো, জোহর কাজা করলো, আসরের সময় আসবে বলছে, দেখি আসে কিনা। এবার কিরামান কাতিবিন ফেরেশতা তাকায় দেখে না, নামাজ শেষ হয়ে গেল, আসলো না। আবার আল্লাহর কাছে চলে যায়, আল্লাহ আপনার বান্দা তো আসে নাই। আল্লাহ বলেন, ও ফেরেশতা লিখিও না আমার বান্দার নামে গুনাহটা, আরেকটু অপেক্ষা করো, সূর্য ডুবা পর্যন্ত অপেক্ষা করো, মাগরিব পর্যন্ত অপেক্ষা করো। আমার বান্দা মাগরিবের আগে হয়তো আমার কাছে তওবা করে নিবে, সূর্য ডুবার আগে আমার বান্দা আমার কাছে তওবা করবে। না ফেরেশতা লিখিও না। এবার ওই ফেরেশতা আবার অপেক্ষায় থাকে, অপেক্ষা করতে করতে মাগরিব হয়ে যায়। মাগরিবের সময় ঠিক আবার একই জায়গায় এসে দেখতে থাকে কত মুসল্লি ঢুকলো, কত মানুষ মসজিদের ভিতরে ঢুকলো, কিন্তু ওই ব্যক্তি তো ঢুকলো না যে ফজর পড়ে নাই, জোহর যে পড়ে নাই, আসর যে পড়ে নাই। তার জন্য অপেক্ষা করতে করতে মাগরিব বসে ঢুকলো না। এবার কিরামান কাতিবিন ফেরেশতা আল্লাহর কাছে যায়, আল্লাহর কাছে যায় বলে, আল্লাহ আপনার বান্দা তো ফজরে আসলো না, জোহরে আসলো না, আসরও আসলো না, মাগরিবও আসলো না। ও আল্লাহ আপনার বান্দার নামে কাজা নামাজগুলার গুনাহটা লিখে ফেলি। এবার আল্লাহ দুঃখ করে বলে, ও কিরামান কাতিবিন ফেরেশতা আর কি করার, আমি আমার বান্দার দিকে কতবার সুযোগ চেয়েছিলাম, আমি আমার বান্দার দিকে ফজরের সময় চেয়েছিলাম, ফজর থেকে আবার জোহর পর্যন্ত আমি আল্লাহ অপেক্ষা করলাম, আমি আল্লাহ আবার আসর পর্যন্ত অপেক্ষা করলাম, আবার আসর থেকে মাগরিব পর্যন্ত অপেক্ষা করলাম, কিন্তু আমার বান্দা আসলো না। কিরামান কাতিবিন ফেরেশতা আমার বান্দা আমাকে ভুলে গেছে, আমার থেকে অনেক দূরে সরে গেছে, লিখে ফেলো, আর কিছু করার নাই। এবার কিরামান কাতিবিন ফেরেশতা ওই গুনাহটা লিখিয়া ফেলে। আবার আল্লাহ রব্বুল আলামিন তাও সুযোগের অপেক্ষায় থাকে, তাও দেখতে থাকে, বান্দার দিয়ে চেয়ে থাকে, আমার বান্দানি কোন সময় এসে আবার আমার কাছে তওবা করবে। কেমন চমৎকার আয়াত! আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু
আল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আল্লাহ বলেন আমার কোন বান্দা অনেক পাপ করলো, জীবনে কত গুনাহ করলো, এই আয়াতটা ওই সময় নাজিল হয়েছে। অনেক মক্কার বড় বড় কাফেররা রাসূলের হাতে যখন কালেমা পড়ে মুসলমান হয়েছে, আল্লাহর রাসূলকে ওই সমস্ত সাহাবী আজমাইনরা জিজ্ঞাসা করতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমাদের জীবনে তো কম গুনাহ করি নাই, কত জুলুম করেছি, কত অপরাধ করেছি, কত খুন করেছি, কত গুনাহ না করলাম। এবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করতেছি, ইয়া রাসূলুল্লাহ, এত গুনাহ যে আমরা জীবনে করলাম, আমাদের জীবনের পিছলের জীবনের গুনাহগুলো কি মাফ হবে কিনা? তখন আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে এই আয়াতটা নাজিল করেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আল্লাহ বলেন, বন্ধু আপনি জানায়া দেন, আমার বন্ধু আপনি আপনার সাহাবীদেরকে শোনায়া দেন, আপনার উম্মতদেরকে জানায়া দেন, যত বড় গুনাহে থাক, যত বড় গুনাহে থাক, ইল্লা মান তাবা, সে যখন তওবা করবে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, এবং সৎ কাজ করা শুরু করবে, তখন আমি আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিব। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু আমি গুনাহ মাফ করবই না, সে যে 40 বছর জিন্দেগি গুনাহ করে করে যে কাটাইলো, এই গুনাহ করে করে যে তার জীবনটা পার করলো, কোনো নেকির কাজ করে নাই। মিজানের পাল্লা যেদিন মাপা হবে, তখন তো আমার বান্দার ওই মিজানের পাল্লাটা কমে যাবে, কারণ নেকি সে বেশি করতে পারে না। এজন্য আল্লাহ তাআলা বলেন, সে যে পিছনে যে 40 বছর গুনাহ করছে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আল্লাহ বলেন, আমি শুধু গুনাহ মাফ করবই না, আমি আল্লাহ তার পিছনের জিন্দেগির যে গুনাহগুলো ছিল, সমস্ত গুনাহগুলোকে আমি আল্লাহ নেকি ধারা ভরপুর করে দিব। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কি পরিমাণ দয়ালু, কি পরিমাণ করুণাময় মালিক। এজন্য আজকের রজনীতে আমরা কেউ বাদ থাকবো না। আমার প্রিয় এলাকার সমস্ত প্রিয় ভাইরা, ও মা বোনরা, প্রিয় মুরব্বি দাদারা, আপনাদেরকে আমি আহ্বান করে যাই, আমি অনেক দূর থেকে আসছি, আপনাদেরকে আমি ছোট্ট একটা মেসেজ দেয়া যায়, আজকের রজনীটা যেন কোনোভাবেই যেন নষ্ট না হয়। বেদাতি কোনো কাজ করব না, অপকর্ম কোনো কাজ করব না, অশ্লীল কোনো কাজ আজকে এই রাত্রে করব না। এই রাতটা শুধুই আমার মালিকের জন্য। কার জন্য বলেন? শুধুই আমার মালিকের জন্য। কারণ কত রাত তো আমরা কত দিকে কাটাইলাম, কত রজনী তো কত গানের আড্ডাতে কাটাইলাম, কত রজনী তো আমরা কত বেহায়াপনার জায়গা কাটাইলাম, কত রজনী তো আমরা কত বন্ধুদের আড্ডায় কাটাইলাম, কত রজনী কত অবহেলায় কাটাইলাম। আল্লাহ বলেন, না বান্দা না, এই রাতটা শুধুই আমার জন্য। ও বান্দা, নফল নামাজ পড়ো, তেলাওয়াত করো, তাসবিহ তাহলিল পড়ো, আমার কদমে সিজদায় পড়ে পড়ে চোখের পানিগুলা ফালাও, আর আমাকে ডাক দাও, আল্লাহ। আপনার মতন মহান আর কেউ নাই,
আপনার মতো দয়ালু আল্লাহ আর কেউ নাই। আপনি আমাদেরকে মাফ করে দেন, আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। আল্লাহর কাছে জীবনের গুনাহগুলোকে পেশ করেন, চোখটা বন্ধ করিয়া নিজের তওবা, নিজের জীবনের গুনাহগুলো আল্লাহর কাছে পেশ করেন। ও আল্লাহ, জীবনে আমি কতই না গুনাহ করলাম, কত অপরাধ না করলাম, দুনিয়ার মানুষকে আমি ফাঁকি দিছি, কিন্তু আল্লাহ আপনাকে তো আমি ফাঁকি দিতে পারি নাই। আমার গুনার খবর যদি আমার মা জানতো, আমার মা আমাকে সন্তান বলে পরিচয় দিত না। আমার গুনার খবর যদি আমার বাবাই জানতো, আমার বাবা আমাকে সন্তান বলে পরিচয় দিত না। আমার গুনার খবর যদি আমার মুসল্লিরা জানতো, ইমাম বলে আমাকে পরিচয়, আমল করলাম আর বদকাজ কতই না বেশি করলাম। জিন্দিগির খাতা যখন উল্টাইব, দেখব কোনো নেক নাই, কোনো নেক নাই, শুধু গুনাহ আর গুনাহ আর গুনাহ। আল্লাহ বলেন, বান্দারে, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, বান্দা আমি তোকে ইবাদতের জন্য পাঠিয়েছি। আমি আল্লাহ তোর চোখ দিয়েছি, তুই চোখ দিয়া দিয়া আমাকে দেখবি। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি। কেমন আল্লাহ রব্বুল আলামিন গোসা হলে এই আয়াত কারিমা আল্লাহ নাজিল করেছেন। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ বলেন, আমি অন্তর দিয়েছি বান্দা, তোরে বুঝার শক্তি দিয়েছি, ভালো একটা দিমাগ দিয়েছি, তোরে আমি পাগল বানাই নাই, তোরে আমি অচেতন বানাই নাই। সুস্থ একটা মস্তিষ্ক দিয়েছি, তোরে কত পরিমাণ হায়াত দান করেছি। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। তোর অন্তরে কি কোনোদিন আমার ভয় আসে না? আমার কথা কি তোর কোনোদিন মনে পড়ে না? সূর্যের আলো তোরে কে দিচ্ছে রে বান্দা? আবার রাতের চাঁদের আলো তোকে কে দিচ্ছে? তোর জন্য এত সুন্দর ঘুমের ব্যবস্থা কে করে দিয়েছে? তোর আলোর প্রয়োজন বান্দা, সূর্যটা আবার কে উঠায় দিছে? তোর বাতাসের প্রয়োজন কে তোকে বাতাস দান করেছে? তোর পানির প্রয়োজন ছিল, কে তোকে পানি দিছে? না, কোনোদিন আমরা তো চিন্তা করি না। সারা জিন্দেগি শুধু আপন ঘরটাকে সাজানোর জন্য কত কিছুই না করলাম, সন্তানের ভবিষ্যতের জন্য কত কিছু করলাম, স্ত্রীর ভবিষ্যতের জন্য কত কিছু করলাম। একটু চোখটা বন্ধ করে চিন্তা করে দেখেন তো, আপনি চলে যাওয়ার পরে আপনার সন্তান সেই রেখে যাওয়া সম্পদ দিয়ে কি করতেছে? দুনিয়ার মধ্যে কত অকাজে আপনার সম্পদগুলাকে খরচ করতেছে। আপনার এমন সন্তান তৈরি করে রেখে গেছেন, যেই সন্তান কোনোদিন আপনার জন্য হাতটা তুলে দোয়াও করতে পারে না। এমন সন্তান আপনি রেখে গেছেন, যেই সন্তান সিজদায় পড়ে বাবার জন্য কাঁদে না। এমন সন্তান রেখে গেছেন, আপনার কবরটা ওই বাঁশবাগানের নিচে পড়ে আছে, অথচ সন্তানের জন্য কতই না কিছু করলেন। কিন্তু দুনিয়াটা এত নিষ্ঠুর দুনিয়া, কেউ এই দুনিয়াতে বুঝে না। আল্লাহ বলেন, না রে বান্দা, ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া আখি, তোর মা তোর আপন না, তোর বাবা তোর আপন না, আমি আল্লাহ এই পরিমাণ তোর আপন। বান্দা, তুই যখন বিপদের দিকে সম্মুখীন হও, দুনিয়া কাউকে ডাকার আগে আবার আল্লাহকে একবার হলেও স্মরণ করো। ওই বিপদের সময় তোর মা আগায় আসে না, তোর বাবা আগায় আসে না, তোর ভাই আগায় আসে না। আমি আল্লাহ বলি, না না না,
আমার বান্দাকে আমি অনেক মায়া করিয়া বানাইছি, আমার বান্দার কষ্ট আমি সহ্য করতে পারি না। দুনিয়া কেউ তোমাকে দেখলো না, দুনিয়া কেউ তোমার পিছনে আসলো না, কেউ তোমাকে ভালোবাসলো না, কিন্তু দেখবা রবের কাছে সিজদায় পড়ো, রবের কাছে তুমি চাও, আমার আল্লাহ তোমাকে কখনো বৃথা যেতে দিবে না। এজন্য আমার প্রিয় ভাইয়েরা, আজকের এই রজনীকে কোনোভাবে আমরা নষ্ট করব না। আজকের এই রজনীটা শুধুই আমার মালিকের জন্য। আমাদের গুনাহগুলো আল্লাহর কাছে পেশ করি, আমাদের আমলগুলো আল্লাহর কাছে পেশ করি। জীবনে কত হিসাব নাই করলাম, জীবনে কত হিসাব না করলাম, প্রতিদিন ব্যবসা করি, ব্যবসার কত চমৎকার হিসাব করি, জমি জামার কত চমৎকার হিসাব করি, একদিন না হলে 10 দিন লাগায়া করি, কিন্তু আমি কোনোদিন এই হিসাবটা করি নাই। আজকে আমি কয়টা নেক আমল করেছি, আজকে কয়টা মন্দ কাজ করেছি, এটা তো সবার আগেই করা দরকার ছিল। কারণ আল্লাহ এই হায়াতটা দিছে আমাকে নেকির কাজ করার জন্য। ব্যবসা করব নেকির কাজ করার পরে, নামাজ পড়ার পরে ব্যবসা করেন, কোনো অসুবিধা নাই। আপনি চাকরি করেন, কোনো অসুবিধা নাই। কিন্তু আল্লাহ যে হায়াতটা দান করেছে, এই প্রত্যেকটা হায়াতের, প্রত্যেকটা দিনের, প্রত্যেকটা সময়ের হিসাব তো আল্লাহ নিবে, নিবে না? নিবে কিনা? নিবে। এজন্য এই হিসাবটা যে আমরা আল্লাহর কাছে যে পেশ করব, কিভাবে হিসাব দিব? দুনিয়ার কত হিসাব আমরা 100 করে ফেলি, কিন্তু আল্লাহর কাছে যখন যাব, মা যা জওয়াবুকা আমামাল্লাহ, আল্লাহর সামনে যখন দাঁড়াবো, আল্লাহ যখন জিজ্ঞাসা করবে, তোর 40 বছর হায়াত যে দিলাম বান্দা, তুই কি করেছ এবার আমার কাছে হিসাব দে। দুনিয়াতে আমি তোর অপরাধের কারণে সূর্যের আলো বন্ধ করে দেই নাই, তোর গুনার কারণে আমি পানি বন্ধ করে দেই নাই, কারণ আমি আল্লাহ তোকে সুযোগ দিয়ে দিয়েছি, আমি আল্লাহ তোকে ছাড় দিয়েছি, কারণ আমার বন্ধু দোয়া করে গেছে, ও আল্লাহ আপনি আমার উম্মতদেরকে দুনিয়াতে কোনো কষ্ট দিয়েন না, আমার উম্মতদেরকে দুনিয়াতে কোনো আযাব দিয়েন না, কোনো কষ্ট দিয়েন না। এজন্য আমি আল্লাহ তোর দুনিয়াতে কোনো বিচার করি নাই, আমি আল্লাহ তোকে দুনিয়াতে কোনো কষ্ট দেই নাই। তুই কত রাত আমার জন্য কাটাইলি না, কত রাত তুই কত কাজে কাটাইলি, একটা রাত তুই আমার জন্য কাটাও নাই। তোর এই হায়াতের 20 বছর 30 বছর জিন্দেগিতে এমন একটা রাত কি আছে যে রাতটা রবের জন্য আমি কাটিয়েছি? প্রতিদিন সিজদায় পড়ে পড়ে আল্লাহর কাছে কান্না করেছি? না না, হয় নাই। কারণ মালিককে তো আমরা অনেক দূরে ফেলে রেখেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম, ওরে বান্দা তোকে কে আমার থেকে দূরে সরায়া রাখছে? বান্দা আমি তোর একটা ডাক শোনার জন্য কি পরিমাণ অপেক্ষায় থাকি। তুমি যখন তোমার মাকে মা বলে ডাক দাও, তুমি যখন তোমার বাবাকে বাবা বলে ডাক দাও, তুমি যখন তোমার মাকে মা বলে ডাক দাও, আল্লাহ উপর থেকে ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতারা দেখো আমার বান্দার এই 2টা ঠোঁট কিন্তু দিছে আমি আল্লাহ, মা বলার শক্তি দিছি কিন্তু আমি আল্লাহ, বাবা বলার শক্তি দিয়েছি কিন্তু আমি আল্লাহ। অথচ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাকে কতবার মা বলে ডাক দিল, বাবাকে কতবার বাবা বলে ডাক দিল, বন্ধুকে বন্ধু বলিয়া ডাক দিল, কিন্তু আমার বান্দা আমাকে একবার আল্লাহ বলিয়া ডাক দেয় নাই।
তখন আল্লাহ অনেক কষ্ট পায় আমার প্রিয় ভাইয়েরা। এজন্য আজকের রজনীটা মালিককে একাকিত্বভাবে এত পরিমাণে ডাকবো। আমাদের মাদ্রাসাগুলোতে খবর নেন, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোর গভীর রজনীতে উঠে, আপনাদেরই তো সন্তানগুলো হয়তো আপনারা এই শীতের রাতে কম্বল গায়ে দিয়ে ঘুমায়া থাকেন। কেউ 8টা বাজে 10টা বাজে উঠেন, কেউ আবার ফজরের নামাজ পড়ার জন্য উঠেন। কিন্তু আমাদের মাদ্রাসাগুলোতে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো সেই গভীর রাতে উঠে ঠান্ডা পানি দিয়ে প্রতিদিন রাতে মালিকের কদমে সিজদা দেয় আর আপনার জন্য দোয়া করে, আল্লাহ আমার বাবাকে মাফ করে দাও, আমার মাকে তুমি মাফ করে দাও। আমরা যখন মাদ্রাসায় থাকি মাঝে মধ্যে দেখি ছেলেগুলো তাহাজ্জুদের সময় কি পরিমাণ কান্না করে। এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো যাদের এখনো বুঝও হয় না, তারা আল্লাহর কাছে সিজদায় পড়ে পড়ে কান্না করে। মাগরিবের আগে দিয়া যাইবেন হেফজখানাগুলোতে, ছোট ছোট বাচ্চাগুলো দেখবেন সিজদায় পড়ে কান্না করে, অথচ তার ঈমান কত মজবুত। কিন্তু আমি তার চেয়েও কত বড়, তার চেয়েও কত বুঝদার, অথচ সেই সিজদাটা আমার তার চেয়েও বেশি দেওয়া দরকার ছিল। আমার আদরের ছোট্ট সন্তান যদি সিজদায় পড়ে কান্না করতে পারে, আমি কি দোষ করলাম? আমার কি জিন্দেগি নাই? আমার কি কবর যেতে হবে না? আমার কি হিসাব হবে না? অবশ্যই হবে, প্রত্যেকটা প্রাণীর হিসাব হবে। আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এমন কোন পৃথিবীতে সৃষ্টি থাকবে না যে মৃত্যুবরণ করবে না। প্রত্যেকটা সৃষ্টি একদিন মৃত্যুবরণ করবে। এজন্য আমরা দুনিয়াতে চলতেছি, প্রত্যেক দিন এক একটা হিসাব করব। দিনের শুরু থেকে রাত্রের শেষ পর্যন্ত আমি যখন বিছানায় যাব ঘুমাইতে, তখন বালিশের সাথে মাথাটা লাগাইয়া একটু চিন্তা করব, হিসাব করব, আজকে আমি কয়টা নেকের কাজ করছি, আজ সারাদিনে 5 ওয়াক্ত নামাজ কি ঠিক মতো আমি আদায় করেছি। এটা তো আল্লাহর থেকে দেওয়া ছিল। আমাদের দিলে একটু ভয়ও আসে না? আমি যে রাতের বেলা ঘুমাইতে যাই, ওই ঘুমটা কে আমাকে এত চমৎকার ঘুমটা পাড়ায়? কে আমার জন্য এত সুন্দর ঠান্ডার ব্যবস্থা করে দিয়েছে? কে আমার জন্য সূর্যের আলোকে নিবাইয়া এত চমৎকার চাঁদের আলো দিয়েছে? আমার জন্য ঘুমের ব্যবস্থা করে দিয়েছে। ওই মালিক তো আমাকে এই ঘুমের ব্যবস্থা করে দিয়েছে। অথচ দুনিয়ার সবাইকে খুশি করলাম, স্ত্রীকে খুশি করলাম, সন্তানকে খুশি করলাম, বাবাকে খুশি করলাম, মাকে খুশি করলাম, বন্ধু বান্ধবদের সবাইকে খুশি করলাম। রাত্রে যে রজনীতে আমি ঘুমাইতে যাইতেছি, ওই ঘুমটা কে দিস? ওই মালিককে একটু খুশি করে যে আমি ঘুমাইলাম না। আরে ভাই, আল্লাহ তো হতে পারে এই রজনীতে তো আমার মৃত্যু দিয়া দিতে পারে। আমি যে সলাতুল ইশার নামাজ যে না পড়ে ঘুমাইলাম, এমন অবস্থায় যদি আমার মৃত্যু হয়ে যায়, ফেরেশতারা যদি কবরে যাওয়ার পরে প্রথমে জিজ্ঞাসা করে, হে বান্দা, আজকে যে তুমি সলাতুল ইশার নামাজ ছিল, এই নামাজটা কি পড়ছিলানি? নামাজটা পড়ে তুমি ঘুমাইছো কিনা? তখন আমাদের জবাব কি দিব? ফজরের নামাজ না পড়িয়া যে আমি ঘুমায়া রইছি, ফজরের পরে যদি আমার মরণ হয়, কে কি জবাব দিব? আল্লাহর কাছে কোন জবাবটাই আমি দিব? কেমন জবাব দিব? ফজরে তো আমার মৃত্যু হতে পারে,
জোহরে তো আমার মৃত্যু হতে পারে না। মৃত্যুর কোনো কি গ্যারান্টি আছে কিনা? আছে? মৃত্যুর কোনো গ্যারান্টি নাই। মৃত্যু কাউকে বলে আসে না। হ্যাঁ, বলে আসে নেকিওয়ালা বান্দাদের জন্য মৃত্যু সতর্কবাণী হয়ে বলে আসে। নেককার বান্দাদের মৃত্যুটা এমন চমৎকার মৃত্যু হয় যে তাদেরকে পূর্ব থেকে মৃত্যুর জন্য তাদেরকে সিগন্যাল দেওয়া হয়, তাদেরকে আগ থেকে জানায় দেওয়া হয় আপনি হয়তো কিছুদিনের ভিতরে চলে যাবেন। তারা আরো ভালো করে প্রস্তুতি নিয়ে যায়। কিন্তু আল্লাহর যে নাফরমান বান্দাগুলো, যারা আল্লাহর সাথে সম্পর্ক নাই, যারা মালিক থেকে অনেক দূরে, আল্লাহ তাদের মৃত্যু সাধারণভাবে নেয় না, অনেক কঠিনভাবে মৃত্যু হয়। এজন্য আজকে আমি আপনাদেরকে বলে যাব, আজকের এই রজনীকে এমন গুরুত্বের সহকারে আমরা কাটাবো, আমার প্রতিটা সিজদা যেন অনেক দেরি হয়, আমার প্রত্যেকটা রুকু যেন অনেক দেরি হয়। আল্লাহকে বলবেন, আল্লাহ কত রজনী তো কত মানুষের পিছনে কাটাইলাম, ও আল্লাহ কত রজনী নিজ ঘরের দামি বিছানার মধ্যে কাটাইলাম। আল্লাহ আপনি যে আমারে হায়াত দিছেন, আপনার জন্য তো কোনো রজনী আমি কোরবানি করতে পারি নাই। ও আল্লাহ আপনি আমার উপরে অনেক নারাজ, ও আল্লাহ আপনি আমার উপরে অনেক নারাজ হয়ে আছেন। ও আল্লাহ আজকের রজনীতে আমি আপনার কাছে তওবা করতে আসছি। আপনি না বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দারে তুই আমার রহমত থেকে নিরাশ হইস না, আমি আল্লাহ তোর সমস্ত গুনাহ মাফ করে দিব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ বলেন, বান্দা খালেস নিয়তে তুমি যদি তওবা করো, খালেস নিয়তে তুমি যদি তওবা করো, আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিব, আমি আল্লাহ তোমাকে মাসুম করে দিব। তোমার কি পরিমাণ গুনাহ আছে, একবার অনেক আগের যুগের ঘটনা, এক মুশরিকরা তারা নৌকা দিয়ে নদী পার হচ্ছিল, যারা কাফের ছিল, বিধর্মী ছিল, নৌকা দিয়ে তারা নদী পার হচ্ছে, এমত অবস্থায় নদী উত্তাল হয়ে গেছে, অনেক গরম হয়ে গেছে। হঠাৎ করে নদীর ওই নৌকাটা ডুবিয়া যায়, সমস্ত মানুষ নদীর পানির স্রোতে ভেসে যায়, সমস্ত মানুষ পানির মধ্যে ডুবে যায়। এক বিধর্মী সে পানির মধ্যে ভাসতেছে আর তাদের প্রভুকে ডাকতেছে, সনাম 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 বলিয়া তাদের প্রভুকে ডাকতেছে। হঠাৎ তার জবানের মধ্যে চলে আসলো সমাদ, আল্লাহুস সামাদ, তার জবানের মধ্যে সমাদ শব্দ চলে আসছে। আল্লাহ বলেন, লাব্বাইক ইয়া আব্দুল্লাহ। সাথে সাথে আমার মালিক জবাব দিছে, বান্দারে বল তুই কেন আমাকে স্মরণ করলি? ওরে বান্দা, তোর এই ডাক শোনার জন্য কতটি বছর তোর জবানের দিকে চেয়েছিলাম, কত বছর তুই কত মানুষকে ডাকলি, কি মূর্তি পূজাকে সনাম সনাম বলিয়া ডাকলি। বান্দা তুই আমাকে একবার আল্লাহ বলে ডাক দিস না, হঠাৎ করে তুই আমাকে সমাদ বলিয়া ডাক দিস। বান্দারে কি তোর বিপদ তুই আমার কাছে বল। সঙ্গে সঙ্গে আল্লাহ জিব্রাইলকে পাঠায় দিলেন, যাও জিব্রাইল যাও, আমার বান্দা সাগরে সে গভীর সমুদ্রের মধ্যে আমার বান্দার অবস্থা অনেক খারাপ, জলদি করে তার বাঁচার জন্য ব্যবস্থা করো। আল্লাহ তাআলা কুদরতের মাধ্যমে সেই বিধর্মীকে বাঁচায়া দিলেন। বিধর্মী উপরে এসে আশ্চর্যান্বিত হয়ে গেল, কিরে
এতবার আমাদের প্রভুকে ডাকলাম, সনাম সনাম বলিয়া ডাকলাম, একবারও ডাকে সাড়া দিল না। কিন্তু শুধু একবার ডাকছে সমাদ বলিয়া, সঙ্গে সঙ্গে উপর থেকে জবাব আসছে, লাব্বাইক ইয়া আব্দুল্লাহ, হে আমার বান্দা বল। তার মানে বুঝে গেছি দুনিয়াতে সনাম বলতে কিছুই নাই। এই মূর্তি পূজারীগুলো একেবারেই খারাপ, ওরা মানুষের উপকার করতে পারে না। না না না, আজকে থেকে আমি ওদের গোলামি আর করব না, আমি আমার মালিক আল্লাহর গোলাম হয়ে যাব। প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা এই পরিমাণ বান্দাকে ভালোবাসে, এই পরিমাণ বান্দার উপরে খুশি থাকে। এজন্য আজকের রজনীটা কোনোভাবেই যেন আমাদের নষ্ট যেন না হয়। হায়াতের জিন্দেগিতে কত গুনাহ করলাম, আজকে হিসাব করব, আজকে এই পরিমাণ হিসাব করব। আমার জীবনে কয়দিন কাজা নামাজ ছুটে গেছে, আমার জীবনে কয়েকটা ফরজ নামাজ ছুটে গেছে, কয়টা সুন্নত আমার জীবন থেকে ছুটে গেল। রসুলের সামনে যখন দাঁড়াবো, কোন চেহারাটা নিয়ে আমি রসুলের সামনে দাঁড়াবো? আল্লাহর রসুল বলবেন, উম্মত তোর জন্য আমি কত কষ্ট করলাম, এরে উম্মত তোর জন্য আমি কি পরিমাণ কষ্ট করেছি রে উম্মত, দান দান শহীদ করেছি তোর জন্য। ছোট ছোট বাচ্চাদের কাছে আমি রসুল পাথরের আঘাত খেয়েছি, কত কষ্ট সহ্য করলাম। আমার উম্মত কি সুন্নত আদায় করেছো, আমার কোন সুন্নত পালন করেছো? এই হাসরের ময়দানে সকল নবীরা নাফসি 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 বলবে, আমার আপনার নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, ইয়া উম্মতি ইয়া উম্মতি। সেদিন আব্বাজান আদম আলা নবিয়ানা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে সুপারিশ পাবো না, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গিয়ে সুপারিশ পাবো না, কোন নবীর কাছে গিয়ে সুপারিশ পাবো না, একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে গিয়ে আমরা সুপারিশ পাবো। এজন্য আমার প্রিয় ভাই, রসুলের সুন্নত গুলোকে খুব চমৎকার ভাবে আদায় করব। আল্লাহর রসুল বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। রসুল বলেন, কোন উম্মত যদি আমার একটা সুন্নতকে ভালোবাসলো, আমার একটা সুন্নতকে পালন করলো, সে যেন আমি রসুলকেই মহাব্বত করলো, ভালোবাসলো। আর যে আমাকে ভালোবাসলো, মান কানা মাইয়া ফিল জান্নাহ, সে আমি রসুলের সাথে জান্নাতে প্রবেশ করবে। এজন্য আমার প্রিয় ভাই, আজকের এই রজনী অনেক বরকতপূর্ণ রজনী। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আজকের এই রজনীতে বান্দার আমলগুলো আল্লাহ তাআলার কাছে পেশ করা হয়। রাসূল বলেন, এজন্য ফাসুমু লাইলাহা ওয়াসুমু নাহারাহা, যে আজকের এই রজনীতে তোমরা ইবাদত করো এবং দিনের বেলা তোমরা রোজা রাখো। কেন বলেছে? রাসূল বলে যে আমাদের আমলগুলো, এক সাহাবী মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে এত রোজা রাখেন, কেন শাবান মাসে দেখি আপনি অনেক রোজা রাখেন? তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুনো আমি কেন রোজা রাখি। এই মাস অতি গুরুত্বপূর্ণ মাস। এই মাসের পরেই হলো রমাদান মাস, যে রমাদান বান্দার জন্য অনেক সুসংবাদিত একটা মাস, বান্দার জন্য বিশাল এক অফারের মাস। এই রমাদানের প্রস্তুতি নেওয়ার জন্য আমি রসুল শাবানের রোজা রাখি। আর আরেকটি হলো যে আমার আমলগুলো আল্লাহর কাছে পেশ করা হবে, তা আমি রসুলের আমলগুলো যদি রোজা অবস্থায় যদি আল্লাহর কাছে পেশ করা হয়, কতই না উত্তম হবে, বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমরাও ইনশাআল্লাহ
আজকে সেহরি খাবো, আজকে সারা রাত ইবাদত করব, সিজদা দিব, তাসবিহাত করব, যারা কোরআন তেলাওয়াত পারি কোরআন তেলাওয়াত করব, আল্লাহর কাছে অনেক বেশি কান্নাকাটি করব যে মালিক আমার জীবনের কত গুনাহ, আমার জীবনের কত অপরাধ, দুনিয়ার কত মানুষ থেকে আমি বেঁচে ছিলাম, কত মানুষ থেকে আমি গোপনে গুনাহ করেছি, কেউ দেখে নাই, রাতের অন্ধকারে আমি গুনাহ করেছি, দিনের আলোতে গুনাহ করেছি, কত গোপন জায়গায় আমি গিয়ে গুনাহ করেছি। আল্লাহ দুনিয়ার কত মানুষকে আমি ফাঁকি দিয়েছি, কিন্তু আপনাকে তো ফাঁকি দিতে পারি নাই। মাওলা আজকের রজনীতে আমি শুনেছি যে আপনি বান্দার দিকে দৃষ্টি দেন এবং বান্দাকে দেখে দেখে মাফ করে দেন। বলেন সুবহান। তবে আল্লাহ তাআলা মাফ করেন ঠিক আছে, কিন্তু দুই শ্রেণীদের ব্যক্তিদেরকে আজকের রজনীতে মাফ করা হবে না। কয় শ্রেণী? দুই শ্রেণী ব্যক্তিদেরকে আজকের রজনীতে মাফ করা হবে না। কে দুই শ্রেণী? এক নাম্বার হলো যারা শিরিক করে, আল্লাহর সাথে অন্য কাউকে অংশীদার করে। আল্লাহ তাআলা নিজের পরিচয় সূরা ইখলাসের ভিতরে কি চমৎকার নিজের পরিচয় তুলে ধরেছেন। আল্লাহ কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ এক, আমি কারো থেকে জন্ম নেই নাই, কাউকে জন্ম দেই নাই, আমি কারো অংশীদার নয়। রব তার নিজের পরিচয় সূরা ইখলাসের মধ্যে নিজেই দিয়েছেন, কিন্তু আমাদের সমাজের মধ্যে এমন কিছু লোক আছে যারা বুঝেও বুঝে না, যারা শুনেও শুনে না। ওই যে আল্লাহ যে একটা আয়াত বলেছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ এই আয়াতের ভিতরে বলেন আমি বান্দাকে অন্তর দিয়েছি, বুঝার জন্য সেই দিমাগ দিয়েছি, বান্দা বুঝেও বুঝে না। ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা, আমি আল্লাহ বান্দাকে চোখ দিয়েছি। এই আয়াত অন্য আয়াতের মধ্যে আবার বলেন আলাম নাজআল লাহু আইনাইন, বান্দা তোমাকে দুইটা চোখ দিছি তুমি ভালো খারাপ দেখার জন্য। কোন পথটা সঠিক কোন পথটা বেঠিক আমি তোমাকে দেখার জন্য দুইটা চোখ দিয়েছি। বান্দা তুমি এই চোখ দিয়ে কি দেখলা? কি দেখলা? ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা, আল্লাহ বলেন আমার কিছু বান্দা দেখেও দেখে না, চোখ থাকতেও তারা অন্ধের মতো থাকে। এজন্য ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ বলেন আমি কান দিয়েছি, কান শোনার জন্য কান দিয়েছি। মুয়াজ্জিনের আযানটা যেন শুনে সে মসজিদে আসে, কোরআনের তেলাওয়াত গুলো যেন সে শুনে, গান যেন না শুনে, অপকর্ম যেন তার কান দিয়ে না শুনে। এজন্য আমি আল্লাহ কান দিয়েছি, কিন্তু সেই কানের মধ্যে প্রতি ওয়াক্ত আযানের শব্দগুলো তার কানের মধ্যে গেছে, কিন্তু আমার বান্দা শব্দগুলো শুনেও না শোনার ভান ধরে সে বসেছিল। কেমন জানি বোবা এবং বধিরের মতো ছিল, সে শুনেও শোনে নাই। এজন্য আল্লাহ খুব রাগান্বিত হয়ে বলেন উলাইকা কাল আনআম উলাইকা কাল আনআম, তারা তো মানুষ না, তারা জানোয়ার হয়ে গেছে, পশু হয়ে গেছে। এক আয়াতের মধ্যে বান্দাকে কত চমৎকার বলেছেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষ হলো শ্রেষ্ঠতম জাতি। চার জিনিসের কসম খেয়ে আল্লাহ এখানে মানুষকে সবচেয়ে শ্রেষ্ঠতম জাতি বলেছেন, শ্রেষ্ঠত্বের মর্যাদা দিয়েছেন। কিন্তু এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন উলাইকা কাল আনআম, মানুষ হলো জানোয়ারের মতো। না না না, শুধু জানোয়ারের মতো না,
জানোয়ারের চেয়েও নিকৃষ্ট, চতুষ্পয় জন্তুর চেয়েও নিকৃষ্ট। উলাইকা কাল আনআম বাল হুম আদল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলেন ওরা গাফেল হয়ে গেছে, ওরা পথভ্রষ্ট হয়ে গেছে, এজন্য ওরা মানুষ থেকে জানোয়ার হয়ে গেছে। কি পরিমাণ রাগান্বিত হয়েছে। এজন্য বলবো যে এই দুনিয়াতে আমরা যেভাবেই থাকি, যে অবস্থানেই থাকি, আমি আমার মালিককে বলবো না, আমরা আমাদের রবকে বলবো না, আমরা আমাদের প্রভুকে বলবো না। বলবো নি? বলেন বলবো না। আজকে থেকে সবাই তওবা করেন যে দুনিয়াতে যতদিন বাঁচি, আরে আমার হায়াত কে দিছে বলেন? আমি যে এত সুন্দর সময় কাটাচ্ছি, সময় কাটানোর তৌফিক কে দিছে? আল্লাহ দিছে না? আমার রিজিক প্রতি 3 বেলা যে আমি কত বাহারি রকমের আইটেম দিয়ে যে ভাত খাচ্ছি, কে খাওয়াচ্ছে আমাকে? আল্লাহ খাওয়াইতেছে। কোনো সময় চিন্তাও করি না। ভাতের প্লেটটা যখন সামনে আসবে তখন চিন্তা করবেন যে আরে আমি তো ওই পথের ওই কুকুরের মতো খাবারগুলো খুঁজে খুঁজে, আল্লাহ তো আমাকে, আমার মতন এরকম কত মানুষ আছে যারা ডাস্টবিনের পাশে গিয়ে গিয়ে মানুষের পচা গলা খাবার খুঁজে খুঁজে খায়, আছে না? কিন্তু আল্লাহ যে আমাকে এত শানদারভাবে চমৎকার টেবিলের মধ্যে বসে বাহারি রকমের খাবার কত সুসজ্জিত সুন্দর আয়োজন করে আল্লাহ যে আমাকে এত সুন্দর পরিবেশে যে খাওয়াচ্ছে, কে আমাকে খাওয়াচ্ছে? কে ভাই? কে বলেন? আল্লাহ আমাকে খাওয়াচ্ছে। চিন্তা করব ঘুমের সময় যখন আমরা ঘুমাতে যাব তখনও চিন্তা করব যে এত চমৎকার ঘুমের ব্যবস্থা কে করে দিয়েছে। আরে আজকে যদি আল্লাহ যদি সূর্যের সমস্ত তাপ দিয়া যদি মাগরিবের পরও যদি এই সূর্যকে যদি এভাবে রাখতো, আমাদের কিছু করার ছিল? পুরা পৃথিবীর সমস্ত মানুষ একসাথে যদি তারা যদি রাস্তায় নামতো, মিছিলে নামতো, আর যদি তারা সামিয়ানা লাগাইয়া বিভিন্নভাবে, হ্যাঁ আমরা পর্দা দিয়ে দেব, সূর্যের আলো থেকে আমরা বাঁচার চেষ্টা করতে পারতো না। কারণ আল্লাহ বলেন, বান্দা আমি যা পারি তুমি তা পারো না, আমি যা তোমাকে দিব, আমি যা তোমার জন্য বাজেট করেছি তুমি তা জানো না। এজন্য বান্দা তুমি আমার ঊর্ধ্বে যেও না। আমি তোমাকে যতটুক পর্যন্ত যেতে বলেছি, তোমার সীমানা যতটুক পর্যন্ত দিয়েছি, বান্দা ওই পর্যন্তই যাও, এর চেয়ে বেশি যাওয়ার চেষ্টা করিও না। বিপদ, অনেক বিপদ। এজন্য প্রিয় ভাই, আপনারা সবাই নিজেদের থেকে চেষ্টা করবেন যে ফজরের সালাতের সময়, জুমার সময় যেই পরিমাণ মুসল্লি হয়, আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ ফজরের সময় যেন এই পরিমাণ মুসল্লি হয়। সবাই বলেন ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। চেষ্টা করলে হবে না? হবে কি না? আমরা যারা মুরব্বী আছি, আমাদের এলাকার মধ্যে কত মানুষ থাকে, আমাদের এক একজনের ঘরের মধ্যে কত পরিবারের কত ছেলেপেলেরা থাকে, এক এক পরিবারে কতজন লোক থাকে। তা আমি মসজিদে আসতেছি, আমার কাজ হলো অন্যদেরকে জাগায় দেওয়া, তাদেরকে নামাজের জন্য সতর্ক করে আসা। এই তুমি নামাজ না পড়ে ঘুমিয়ে আছো। আমাদের বাংলাদেশের প্রসিদ্ধ একজন আলেম খুব দরদ নিয়ে কথা বলেন, হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হাফিজাহুল্লাহ, একেবারে সুযোগ্য খলিফা আমাদের মুহতারাম মাওলানা মুফতি আনিসুর রহমান আশরাফি সাহেব কত চমৎকার বলে, দেখবেন এই নামাজের ব্যাপারে কি পরিমাণ কঠোর করে বলে যে তোমার যে সন্তান নামাজ পড়ে না সেই সন্তানকে তুমি সন্তান বলে পরিচয় দেও কিভাবে? তোমার যে বাবা নামাজ পড়ে না তুমি সন্তান ওই বাবাকে কিভাবে পরিচয় দেয় সে আমার বাবা? এটা খুব কঠোর কথা, কিন্তু আসলে কথা কিন্তু খুব বাস্তব। চিন্তা করেন, আরে দুনিয়াতে আপনার সামনে যদি আপনার সন্তানকে যদি আগুনে জ্বালানো হয়, আপনি সহ্য করবেন? সহ্য করবেন বলেন? না, দুনিয়াতে কেউ সহ্য করবে না, কোনো বাবা সহ্য করবে না তার সন্তানকে তার সামনে আগুনে দিয়ে পোড়ানো, কোনো সন্তান সহ্য করবে না
তার সামনে তার বাবাকে আগুনের মধ্যে পোড়ানো, কোনো সন্তান সহ্য করবে না যে আমার বাবাকে সাপে কামড়াচ্ছে আর আমি চেয়ে চেয়ে দেখব। এটা কি কোনো সন্তান কি সহ্য করবে নাকি? না, পৃথিবীর কোনো সন্তান সহ্য করবে না, কোনো বাবা সহ্য করবে না। এজন্য আমি বলবো, আমি বাবাদেরকে অনুরোধ করে যাব, আমাদের যে সন্তানগুলো আছে প্রত্যেকটা সন্তানকে নামাজি বানাবো, 5 ওয়াক্ত নামাজের জন্য তাদেরকে মসজিদে নিয়ে আসব। না আসতে চাইলে হাদিসের মধ্যে আছে যে তাদেরকে শাসন করাও যাবে নামাজের জন্য, নামাজের জন্য শাসনও করতে পারবে, কোনো সমস্যা নাই। সন্তান তুমি নামাজ পড়ো, তারপরে তুমি তোমার কাজ করো, কোনো তো অসুবিধা নাই। 5 ওয়াক্ত নামাজটা পড়তে তো বেশি সময়ও লাগে না। প্রত্যেকটা ওয়াক্তে আপনি রবের কাছে হাজিরা দিয়ে যান। সকালে ফজরের নামাজ পড়েন, নামাজ পড়ার পরে দেখবেন আপনার চেহারার ভিতরে কি পরিমাণ আলো চলে আসছে। এক বুজুর্গ ব্যক্তির কাছে এক কালো বধির সে যায় বলতেছে, হুজুর আমার চেহারাটা অনেক কালো, আমার চেহারাটা অনেক কালো, মানুষ আমাকে পছন্দ করে না, আমাকে দেখলে বিভিন্ন কথা বলে। তো হুজুর আপনি একটু কত ক্রিম মাখলাম, কত ফেস ওয়াশ ব্যবহার করলাম, কত কিছুই ব্যবহার করলাম, আমি সুন্দর হই না। হুজুর আপনি আমারে কিছু টিপস দেন আমি যেন সুন্দর হয়ে যাই। তো পরে ওই হুজুর টিপস দিতেছে, তারকে এভাবে ওষুধ দিতেছে আর কি, যে তুমি আজকে থেকে প্রতিদিন ফজরের নামাজের আগে মসজিদে চলে আসবা। ফজরের নামাজ সুন্নত, তুমি সুন্নত পড়ে পরে জামাতের সাথে ফজরের নামাজ পড়বা এবং তাসবিহ তাহলিল পড়ে তারপরে বাড়িতে চলে যাবা। 1 সপ্তাহ এই ওষুধ তুমি ব্যবহার করো। তো পরে সে প্রতিদিন ভোর রাত্রে উঠে সুন্নত পড়ে ফজরের নামাজ পড়ে বাড়িতে চলে যায়। আল্লাহর কি মেহেরবানি, 1 সপ্তাহ পরে তার চেহারা এই পরিমাণ নূর আসছে, এই পরিমাণ সুন্দর আসছে, মানুষ দেখে তাকে আর চেনে না। কিরে তুই অমুক ব্যক্তি, যে তুই ওই যে তোরে কালো মাস্তান করে রাখতাম, আজকে তোর চেহারা দিয়ে এত সুন্দর হয়ে গেছে, এটা কেমনি, কোন ক্রিম ব্যবহার করছিস? তখন ওই বুজুর্গ আলেমের কাছে সবাই চলে যায়, বলে যে আমাদেরকে ওই টিপস দেন, আমাদেরকে ওই ঔষধ দেন, যে ঔষধে আমাদের চেহারাও এত সুন্দর হয়ে যাবে। ফজরের সালাতের কি পরিমাণ গুরুত্ব হাদিসের মধ্যে আছে, যে ফজরের 2 রাকাত সুন্নতকে যদি এক পাল্লায় রাখা হয় আর পুরা দুনিয়া, সব দুনিয়াকে যদি এক পাল্লা রাখা হয়, ফজরের সুন্নতের পাল্লা ভারী হয়ে যাবে। এই পরিমাণ গুরুত্ব। এজন্য আমি আমার প্রিয় যুবক ভাইদেরকে বলবো যে আপনারা এক একজন দায়িত্ব নিয়ে নেন এলাকার মধ্যে, যে আমরা ফজরের নামাজের সময় কেউ ঘুমিয়ে থাকবো না। আমি আমার বন্ধুকে নিয়ে আসব, আমি আমার প্রিয় ভাইকে নিয়ে আসব, আমি আশপাশে যারা আছে এলান করে করে সবাই ফজরের সালাতে মুসল্লি বাড়াবো, সবাই ক্যাম্পিং করে করে এভাবে প্রত্যেকটা নামাজের সময় আমরা আমাদের মসজিদ, এত বড় মসজিদ যেন মুসল্লিতে ভরপুর হয়ে যায়, সবাই যেন এলাকায় নামাজি হয়ে যায়। মা বোনদেরকে বলবো যে আপনাদের ঘরের মধ্যে যে সন্তানরা থাকে আপনারাও নামাজের গুরুত্ব হবেন, আপনাদের সন্তানদেরকেও নামাজের গুরুত্বে আবদ্ধ করবেন। ইনশাআল্লাহ আপনারা শান্তির মধ্যে থাকবেন। নামাজ ইবাদত করার পরে দেখবেন কি পরিমাণ শান্তি লাগতেছে আপনার। আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যে তুমি নামাজ পড়ো সমস্ত ফাহিশা কাজ থেকে বেঁচে থাকতে পারবা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুনতুম ইলাস সালাতি ফাগসিলু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যে আল্লাহ তাআলা বলেন বান্দা তুমি নামাজের মাধ্যমে তুমি আমার কাছে কি চাও? সাহায্য প্রার্থনা করো, তুমি আমার কাছে চাও তোমার কোন জিনিসের অভাব, আমি আল্লাহ তোমার সমস্ত অভাব দূর করে দিব। এজন্য আমরা নামাজ পড়বো তো ইনশাআল্লাহ, আজকের রাতটা কাজে লাগাবো তো ইনশাআল্লাহ। এখনো অনেক ভাই হয়তো আসে নাই, তারা হয়তো বুঝে নাই আমরা যারা এখানে আসছি, যতটুকু আলোচনা শুনেছি আমরা তাদেরকে বুঝাইয়া যে না, আজকের রাত অনেক গুরুত্বপূর্ণ রাত। আপনার এই রাত যদি আপনার জীবন থেকে যদি ছুটে যায়, তার মানে জীবন থেকে অনেক বিশাল কিছু হারিয়ে ফেললেন। আচ্ছা বলেন তো, আমি ইবাদত করলাম আজকের রজনীতে, এই ইবাদতের উসিলায় যদি আল্লাহ যদি আমার ভাগ্যে, আজকে তো আমাদের ভাগ্য সমস্ত কিছু লেখা হবে,
আজকে আল্লাহ তাআলা আমরা কি খাবো না খাবো, কোন পোশাক পরিধান করব, কিভাবে চলবো, সব আজকে লেখা হবে। বাজেট পাস হবে ইনশাআল্লাহ লাইলাতুল কদরের রাত্রে। বলেন ইনশাআল্লাহ। তো আজকে আমরা ইবাদত করে আল্লাহর কাছে চাইয়া ভালো ভালো জিনিসগুলো নিতে হবে না? কি বলেন, ভালো ভালো জিনিসগুলো নিতে হবে না? আমাদের মনে কারো কত মনে কত আশা, আপনাদের এক একজনের মনের ভিতরে কত আশা জমে আছে। কারো কাছে বইলে আপনারা পাইতেছেন না, হয়তো দুনিয়ার মানুষের কাছে বলতেছেন যে ভাই আপনি আমার এই আশাটা পূরণ করেন। সে বলতেছে দূর মিয়া, আপনার আশা আমি কিভাবে পূরণ করব? কিন্তু সেই আশাটা আপনি আল্লাহকে বলে দেখেন, আল্লাহ আপনার আশাটা কিভাবে পূরণ করে।